এশিয়া কাপের ব্যর্থতার পর নতুন সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে ব্যর্থতার হতাশা ভুলে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করার স্বপ্ন দেখছে তারা। লিটন দাসের চোটের কারণে মাঠের বাইরে থাকায় তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান জাকের আলী অনিক। দায়িত্ব পাওয়ার পরই প্রথম প্রতিক্রিয়ায় তিনি স্বীকার করেছেন, এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারা দলের জন্য হতাশা। সেই সঙ্গে প্রবাসী সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। আমরা আমাদের কাজগুলা করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলা করছি ওই কাজগুলাকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। তো এটার জন্য রেসপন্সিবল আমরাই। তো আমরা চেষ্টা করব নেক্সট এই জিনিসগুলো যেন না হয়। এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। তাই আফগানিস্তান সিরিজে ব্যাটিং ইউনিটকে শক্ত করার দিকে জোর দিচ্ছেন জাকের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। অন্যদিকে আফগানিস্তান এই সিরিজকে দেখছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। অধিনায়ক রশিদ খান জানালেন, আফগানিস্তান সবসময় জয়ের জন্য খেলে। এশিয়া কাপের ভুলগুলো শুধরে এই সিরিজটির মাধ্যমে বিশ্বকাপের জন্য নিজেদের ফিট করাই লক্ষ্য। And well prepared side for the World Cup. That's the target. If we win now and we don't win in the World Cup, for me that's more upsetting. But if we lose now and we get better and stronger for the World Cup, I think we win there. That's the huge. If you see before 2024 World Cup, we lost so many games. 2 অক্টোবর শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তানের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।